বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশে তোমাদের থাকবে হচ্ছে ৭০ মার্ক। আর ২০২৫ সাল পর্যন্ত ছিল শর্ট সিলেবাস। ২৬ সালের সিলেবাসে অনেক কিছু অ্যাড করা হয়েছে। তো অ্যাড করার পরে হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া কোনটা লিখলে ভালো হবে, দিল্লিপি অভিজ্ঞতা লিখলে ভালো হবে নাকি প্রতিবেদন ভাষণ লিখবো, নাকি সারাংশ সারমর্ম লিখবো, নাকি ভাব সম্প্রসারণ লিখবো, এছাড়াও কোনটা কত পেজ লিখতে হবে, এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে এই ক্লাসে। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। তোমাদের হচ্ছে ৭ নাম্বার প্রশ্নে, আর তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই ক থাকবে এবং অথবা থাকবে, যার যেটা ভালো লাগে, যে যেটা আনসার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ওটাই হচ্ছে আনসার করার চেষ্টা করবে। তারপরেও কিছু বিষয় তো থেকে যায় যেগুলো হচ্ছে তোমরা ধারণা নিলে ভালো করতে পারবা। তো তোমাদের হচ্ছে ৭ নাম্বার প্রশ্নের ২টা প্রশ্ন থাকবে। ৭-এর কতে থাকবে হচ্ছে যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ লেখো। ইংরেজিতে ওয়ার্ড দেওয়া থাকবে, ওই ওয়ার্ডগুলোর আমাদের হচ্ছে বাংলা মিনিং লিখতে হবে। টোটাল হচ্ছে 15টা থাকে, 15টার মধ্যে আমাদের 10টা দিতে হবে। আর এই ৭ নাম্বার প্রশ্নের অথবাতে থাকবে হচ্ছে বাংলা অনুবাদ করো। তোমার হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, ইংরেজিতে ছোট একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজের হচ্ছে আমাদের বাংলা অনুবাদ লিখতে হবে। সো এখান থেকে তোমরা হচ্ছে ৭ নাম্বার প্রশ্নের অথবা এটা হচ্ছে পড়ারও দরকার নাই, এটা আনসার করারও দরকার নাই, আমরা হচ্ছে ৭ নাম্বার প্রশ্নের ক আনসার করবো। আর এখানে যেহেতু 15টা শব্দ থাকতেছে, এই 15টার মধ্যে আমাদের মাত্র লিখতে হবে 10টা। আচ্ছা, এখানে হচ্ছে কেন পারিভাষিক শব্দ উত্তর করা উচিত আর কেন অনুবাদ উত্তর করা উচিত না। দেখো, তুমি হচ্ছে যদি পরীক্ষায় অনুবাদ অ্যান্সার করো, তোমার একদম বইয়ের মতো বা একদম 100-এ 100 হইলেও তোমাকে ফুল মার্ক স্যার নাও দিতে পারে, তোমাকে ওখানে 7 দিতে পারে, 8 দিতে পারে বা 9 দিতে পারে, মার্ক কাটবে, ঠিক আছে। আর তুমি যদি হচ্ছে এখান থেকে পারিভাষিক শব্দ অ্যান্সার করতে পারো, যেহেতু 15টা থাকতেছে, এই 15টার মধ্যে আমাদের 10টা লিখতে হবে। তো এইগুলা হচ্ছে যদি একটু মুখস্থ টাইপ পড়তে পারো, আর লিখিত অংশে জাস্ট হচ্ছে কয়েকটা বিষয় আছে যেগুলো হচ্ছে মুখস্থের মতো, আর সেখানে হচ্ছে তোমার পারিভাষিক শব্দটাও। তো এইগুলা মুখস্থ করলে দেখবা যে এমনিতেই 15টার মধ্যে 10টা পারতেছো, 10টা না পারলেও 8টা 7টা এরকম পারা যায়। আর এই ওয়ার্ডগুলো তুমি না পারলেও 2-1 পারলে ফ্রেন্ডের থেকেও হেল্প নেওয়া যায়। তো এখান থেকে হচ্ছে 10-এ 10 পাওয়া খুবই সহজ। আর তোমার এখানে 8টা হইলে 8 মার্কই পাবা, 10টা হইলে 10 মার্কই পাবা, মার্ক কাটার কোনো সুযোগ থাকছে না। তো এই জন্য এখান থেকে হচ্ছে পারিভাষিক শব্দ এটা হচ্ছে উত্তর করবা। অনুবাদ এটা পড়ারও দরকার নাই, উত্তর করারও দরকার নাই। আর এই পারিভাষিক শব্দ হচ্ছে তুমি যে এরকম 10টা ঘর করে, ঠিক আছে, এক সাইডে হচ্ছে তোমার ইংরাজি ওয়ার্ড লিখবা আর আরেক সাইডে হচ্ছে বাংলা অনুবাদ লিখবা, একদম 10টা ঘর করে। যে প্রথমে হচ্ছে যেগুলা পারবা তো ওইগুলাই হচ্ছে লিখবা, আর যেগুলো হচ্ছে পারবা না তোমার হচ্ছে নিচে ফাঁকা রেখে দিবা আর কি, ঠিক আছে। ধরো যে প্রথমে 7টা পারলা বা 8টা পারলা, ওই 8টা আগে লিখবা, হুদাই অযথা হচ্ছে কাটাকাটি করবা না। তাহলে 7 নাম্বার প্রশ্নের আমরা হচ্ছে পারিভাষিক শব্দ পড়বো আর অনুবাদ হচ্ছে পড়বো না। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন, এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে। লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। এবার আসো হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নের হচ্ছে কতে থাকতে পারে দিল্লিপি অথবা অভিজ্ঞতা। এখান থেকে কিন্তু যে কোনো একটা থাকবে, 2টা কিন্তু থাকবে না। তো তোমরা হচ্ছে এখান থেকে প্রিপারেশন কিভাবে নিবা, এখান থেকে যে কোনো একটা পড়বা, 2টা পড়ার কোনোভাবেই দরকার নাই, একটা পড়বা। যদি হচ্ছে দিল্লিপি পড়ো তাহলে দিল্লিপি আর হচ্ছে অভিজ্ঞতা পড়ো, আর যদি হচ্ছে অথবা পড়ো তাহলে হচ্ছে তোমাকে এখান থেকে প্রতিবেদন পড়তে হবে আর ভাষণ পড়তে হবে, ঠিক আছে। তো তুমি হচ্ছে যদি একটা করে পড়বা, যেটা বললাম, ক নাম্বার পড়লে দিল্লিপি অভিজ্ঞতা আর অথবা পড়লে প্রতিবেদন এবং ভাষণ, ঠিক আছে। তো এখান থেকে অনেকেই আবার প্রশ্ন করে যে ভাইয়া দিল্লিপি অভিজ্ঞতা লিখবো নাকি ভাষণ প্রতিবেদন আসলে ভাষণ প্রতিবেদন লিখবো আর কি। দেখো, এটা তোমরা হচ্ছে অনেকে হয়তো নাও বুঝতে পারো। যদি পরীক্ষায় মানে ক নাম্বারে 8-এর ক নাম্বারের প্রশ্নে হয় দিল্লিপি দিবে না হলে অভিজ্ঞতা দিবে, এই 2টার মধ্যে যে কোনো একটা দিবে। মানে পরীক্ষায় কোনটা দিবে এটা আসলে বলা যায় না, তবে দিল্লিপিটাই বেশি দিয়ে থাকে। আর অথবাতে প্রতিবেদন আর ভাষণ, এই প্রতিবেদনও দিতে পারে অথবাতে আবার ভাষণও দিতে পারে। সো এখন কোনটা দিবে বলা যায় না, তবে হচ্ছে প্রতিবেদনটা বেশি দিয়ে থাকে আর কি।
যারা প্রতিবেদন ভাষণ ভালো পারো তারা প্রতিবেদন ভাষণই পড়বা, মানে প্রতিবেদনের 3-4টা ফরম্যাট থাকে, ভাষণের একটাই ফরম্যাট। আর দিল্লিপি লেখার কিছু নিয়ম আছে, আবার অভিজ্ঞতা লেখারও নির্দিষ্ট কিছু নিয়ম আছে। দিল্লিপিতে যেমন হচ্ছে তারিখ দিতে হয়, বার দিতে হয়, স্থানের নাম দিতে হয়। অভিজ্ঞতাতে এসব কোনো কিছুই দিতে হয় না, জাস্ট হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে লিখে দিতে হয়। প্রতিবেদন আবার 2-3 ধরনের আছে, সংবাদ প্রতিবেদন, তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, মানে আরও কয়েক ধরনের প্রতিবেদন আছে। ভাষণ আবার এক টাইপেরই হয়। তো এইগুলা ভাষণ প্রতিবেদন ঝামেলা করবে, তো তোমরা হচ্ছে দিল্লিপি আর অভিজ্ঞতা লেখার হচ্ছে চেষ্টা করবা। যদি দিল্লিপি আর অভিজ্ঞতার যে কোনো একটা আসে, যদি তোমরা হচ্ছে অ্যান্সার করো, তাহলে এখানে তোমরা 2 থেকে 4 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তোমার ওই সর্বনিম্ন 2 পৃষ্ঠা এদিক ওদিক দিয়া, আর সর্বোচ্চ 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যা লেখা যায় লিখবা আর কি, দিল্লিপির বিষয়গুলো। আর এবার আসে হচ্ছে প্রতিবেদন। যদি হচ্ছে প্রতিবেদন তোমরা কেউ আনসার করো, তাহলে প্রতিবেদন তোমরা হচ্ছে 2 পৃষ্ঠা লিখবা, 2 পৃষ্ঠার বেশি প্রতিবেদন লেখার দরকার নাই। আর যদি ভাষণ আসে, যদি তোমরা ভাষণ অ্যান্সার করো, অনেকেই তো করতে পারে, ভাষণ লিখলে তোমাকে 3 থেকে 5 পৃষ্ঠা লিখতে হবে। তবে এখানে আমি বলে দিই, তোমরা হচ্ছে সহজ জিনিস রেখে কঠিনগুলো কেন পড়তে যাবা? দিল্লিপির একটা ফরম্যাট আছে, ওই একটা ফরম্যাট দিয়ে তুমি হচ্ছে সব কিছু লিখতে পারবা। তারপরে হচ্ছে অভিজ্ঞতার একটা ফরম্যাট আছে, ওটা দিয়ে তুমি হচ্ছে সব কিছু হচ্ছে লিখতে পারবা সুন্দর মতে। আর এই বিষয়গুলো তোমাকে কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে নিয়মটা দেখবা, দেন হচ্ছে বানায় বানায় লিখবা। এত মানে লিখিত অংশে এত সময় দেওয়ার কোনো দরকারই নাই। ওকে, আমরা হচ্ছে একটা করে পড়বো, ভালোভাবে পড়বো, স্মার্টলি পড়বো, এটাই হচ্ছে কথা। এবার আসো হচ্ছে 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নের হচ্ছে কতে থাকবে ইমেইল, বা আমরা কি যেটা বৈদ্যুতিন চিঠি বলে থাকি, আর থাকবে হচ্ছে খুদে বার্তা, আর অথবাতে থাকবে হচ্ছে প্রতিবেদন এবং আবেদনপত্র। সো এখান থেকে হচ্ছে এই প্রতিবেদন আর আবেদনপত্র এটা হচ্ছে টোটালি বাদ দিবা, এইগুলা হচ্ছে পড়ার দরকার নাই। আমরা হচ্ছে ইমেইলটা পড়বো আর হচ্ছে খুদে বার্তা এটা পড়বো। ওকে, সো ইমেলও আসতে পারে, আবার খুদে বার্তাও আসতে পারে, মানে 2-1 বোর্ডে দিতে পারে, মানে খুদে বার্তা দিতে পারে। তবে হচ্ছে ইমেলটাই সব থেকে হচ্ছে বেশি আসে, ঠিক আছে? ইমেলটাই বেশি আসে। তো এখান থেকে হচ্ছে বাংলাতে কিভাবে ইমেল লিখতে হবে, দেন হচ্ছে এই আবেদনপত্র কিভাবে লিখতে হবে, এইগুলা সবগুলো ক্লাসই এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট খুঁজলেই পেয়ে যাবা। তো এখানে আমরা কোথায় ছিলাম, যে আমরা হচ্ছে এখান থেকে ইমেল উত্তর করব, অথবা খুদে বার্তা আসলে খুদে বার্তা উত্তর করব। সো ইমেল যদি তোমরা আনসার করো, অবশ্যই তোমাকে হচ্ছে একটা বক্সের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? একটা সুন্দর করে চারপাশে বক্স করে ইমেলটা হচ্ছে লিখবা। আর যদি খুদে বার্তা দিয়ে দেয়, তাহলে খুদে বার্তা বক্স টক্স করার দরকার নাই। খুদে বার্তা তোমাকে হচ্ছে ওই 5টা লাইনে, 3 থেকে 5 লাইনের মধ্যে এটা হচ্ছে শেষ করতে হবে। এত বড় করে কিন্তু খুদে বার্তা লেখা যাবে না। তাহলে হচ্ছে ইমেল হচ্ছে তোমরা 1 পৃষ্ঠা লিখবা, 1 পৃষ্ঠার বেশি কিন্তু লেখা যাবে না। বাই এনি চান্স যদি 2 পৃষ্ঠা হয়ে যায় তো প্রবলেম হবে না, তবে তোমরা চেষ্টা করবা ইমেলটা 1 পৃষ্ঠার মধ্যে লেখার জন্য, 1 পৃষ্ঠার বেশি যেন না হয়। 1 পৃষ্ঠা লিখলে ভালো হয়। ইমেল ছোট করে লিখলে, যত ছোট করে লিখবা তত হচ্ছে মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি। তো এরপরে আসে হচ্ছে তোমার পত্র লিখন। পত্র মাঝে মাঝে দিয়ে দেয়, পত্র লিখন হচ্ছে খুব একটা দেয় না, ওখান থেকে চাকরির আবেদনপত্রটা বেশি দিয়ে থাকে। তো কেউ যদি পড়ো পাকনামি করে, এগুলা অনেকগুলো পড়তে হবে। যেমন হচ্ছে পত্র আছে এখানে, এটা একটা গেল। তারপর হচ্ছে আবেদনপত্র আছে, আবেদনপত্রের মধ্যে আবার 3 ধরনের আবেদনপত্র হচ্ছে আছে তোমার। 3 ধরনের কিভাবে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র, আর একটা হচ্ছে তোমার সংবাদ প্রকাশের মাধ্যমে আবেদনপত্র, আর একটা হচ্ছে চাকরির আবেদনপত্র, মানে সিভি আর কি। তো এত কিছু পড়ার সময় আছে, এত কিছু তোমরা পড়বা দরকার নাই। তো আমরা হচ্ছে ব্যাকরণ অংশে মূলত সময় দিব, আর লিখিত অংশে ওইভাবে সময় দিব না। লিখিত অংশে জাস্ট এখানে 3টা বিষয় সময় দিব, মানে মুখস্থের জন্য, আমি পরে বলে দিচ্ছি। তাহলে এখান থেকে তোমার হচ্ছে এই ইয়েটা বাদ দিবে, পত্র লিখন আর হচ্ছে আবেদনপত্র, এই 2টা পড়ার দরকার নাই। তোমরা হচ্ছে ইমেল আর খুদে বার্তা পড়বা 9 নম্বর প্রশ্নের, ক পড়বা। ওকে, তো এরপরে আসে হচ্ছে তোমার 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নের কতে থাকবে হচ্ছে সারাংশ সারমর্ম, অথবাতে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ। তো এখানে হচ্ছে অনেকেই বলে যে ভাইয়া সারাংশ সারমর্ম ছোট, এখানে একটু সময় বেঁচে যাবে আমাদের, তাহলে অনেক জায়গায় আমরা সময়টা দিতে পারবো। এই সময় বাঁচাতে গিয়ে আবার সারাংশ সারমর্ম নিজের মতো করে এমনি একটা লিখে দিও না। একটু সারাংশ সারমর্ম যদি কেউ আনসার করো, তাহলে একটু বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবা। আর নিজের মতো করেও যদি লেখো, তাহলে কিন্তু একটা লাইন থাকলে ওই লাইনের অন্যভাবে ভাবার্থ লিখতে হবে,
ঠিক আছে। তো সারাংশ সারমর্ম মানে একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে গদ্যাংশ বা কবিতাংশ থেকে, ওখান থেকে তোমাকে ওই সামারি টাইপ মানে মূল থিমটা তোমাকে সুন্দরভাবে বের করে নিয়ে আসতে হবে। সো এখানে তোমার হচ্ছে বেশি লাইন লেখা লাগে না, 3 থেকে 5 লাইনের মধ্যে এটা ফুটাই তুলতে হবে। অনেকে বানায় লেখে, এর জন্য কিন্তু মার্ক পাবা না। সারাংশ সারমর্ম অনেক মানে কি বলে ট্রিপিক্যাল একটা জিনিস বা ক্রিটিক্যাল একটা জিনিস, তো এটা স্কিপ করে দেওয়ারই চেষ্টা করবা। এখানে সারাংশ পড়তে হবে, সারমর্ম পড়তে হবে, এসব দরকার নেই। এখানে হচ্ছে ভাব সম্প্রসারণ অ্যান্সার করার হচ্ছে চেষ্টা করবা। আর যদি কারো যদি পার্সোনালি ভালো লাগে সারাংশ সারমর্ম, তারা হচ্ছে পড়তে পারো। তবে অ্যাজ এ বড় ভাই হিসেবে আমি সাজেস্ট করবো এখানে ভাব সম্প্রসারণটাই আনসার করো। সারাংশ সারমর্মতেও ভালো মার্ক পাওয়া যায়, তবে এটা একটু ঝামেলা হয়ে যায় আর কি। তো যেইগুলোতে ঝামেলা হবে আমরা পড়বো না, তো আমরা কেন পড়বো? ভাব সম্প্রসারণ একটু বেশি পড়া লাগে, না পড়া লাগে, তারপরে হচ্ছে কমন পাইলে ভালো হবে আর কি। ওকে, সারাংশ সারমর্ম যদি বাই এনি চান্স কে আনসার করো 3 থেকে 5 লাইন, এর বেশি হচ্ছে লিখবা না। আর হচ্ছে ভাব সম্প্রসারণ যদি উত্তর করো তাহলে তোমার 2 পৃষ্ঠার বেশি, 2 থেকে 4 পৃষ্ঠা এর মধ্যে হচ্ছে লেখার চেষ্টা করবা। ওকে, তাহলে 10 নম্বর প্রশ্নের তোমরা চেষ্টা করবা ভাব সম্প্রসারণটা মানে অথবাটা হচ্ছে অ্যান্সার করার জন্য, কটা হচ্ছে স্কিপ করে যাওয়ার জন্য। এরপরে আসে হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে সংলাপ, আর অথবাতে থাকবে হচ্ছে খুদে গল্প। সো এখান থেকে তোমরা হচ্ছে ক নাম্বারটাই পড়বা, খ নাম্বারটা হচ্ছে পড়ার দরকার নাই। সংলাপ হচ্ছে তোমার ডায়লগ স্টাইলে লিখতে হবে, এই তো। আর সংলাপ হচ্ছে কতটুকু লিখবা? সংলাপ হচ্ছে 2 থেকে 4 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, মানে পৃষ্ঠার একটু বেশি লেখার হচ্ছে চেষ্টা করবো। আর খুদে গল্প মানে হচ্ছে গল্প তোমাকে বানায় বানায় লিখতে হবে, তো এসবের দরকার নাই। আমরা যেটা সহজ এটাই পড়বো, একটা একটা করে পড়বো, কিন্তু হচ্ছে ভালোভাবে পড়বো। এরপরে আসে হচ্ছে রচনা। রচনাতে হচ্ছে 20 মার্ক থাকে। 20 মার্কের জন্য তোমাকে মিনিমাম 14 থেকে 20 পৃষ্ঠা লিখতেই হবে, তাহলে রচনাটা স্ট্যান্ডার্ড লেভেলে হবে, মানে ভালো করতে পারবা রচনাতে আর কি। তো এখান থেকে হচ্ছে 14 থেকে 20 পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করো। আর এসবের সব কিছু নিয়মই আমার চ্যানেলে পাবা, লাইক হচ্ছে দিল্লিপি কীভাবে লেখে, অভিজ্ঞতা কীভাবে লেখে, দেন হচ্ছে তোমার ইমেল কীভাবে লেখে, ভাব সম্প্রসারণ কীভাবে লেখে, সারাংশ সারমর্ম কীভাবে লেখে, মানে ইচ অ্যান্ড এভরিথিং এই চ্যানেলে পেয়ে যাবা। প্লেলিস্ট ফলো করলেই হয়ে যাবে আর কি। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা একটু বলে দিই আবার সংক্ষিপ্ত আকারে। এখান থেকে হচ্ছে পারিভাষিক শব্দ পড়বা, আর কোনো কিছু পড়ার দরকার নাই। আর আমাদের যে সাজেশনটা আছে ওটা পড়লে তুমি পারিভাষিক শব্দ 15টার মধ্যে 15টাই কমন পাবা, এটা 100% শিওর। আমি ডিসক্রিপশনে হচ্ছে পাবলিক রিভিউ মানে গত ইয়ারের স্টুডেন্ট রিভিউ, দেন হচ্ছে তোমার সাজেশন ডেমো দিয়ে রাখবো, যদি ভালো লাগে নিতে পারো। তবে আমি 100% শিওর এই সাজেশন পড়ে কেউ হতাশ হবে না। তোমাদের হচ্ছে যারা সিনিয়র ছিল তারা অনেক নিয়েছে এই সাজেশন পড়েছে, তারা ভালো করেছে, ম্যাক্সিমাম স্টুডেন্টই ভালো করে আর কি। আর আমরা হচ্ছে বাংলা প্রথম পত্রে সবাই খারাপ করে থাকি, অনেকে প্রথম পরীক্ষা হয়ে থাকে মানে বাংলা প্রথম পত্রে মাস্ট মারা খায় সলভ। তো এই জন্য আমাদের সেকেন্ড পেপারে টার্গেট রাখতে হবে আমরা যেন হচ্ছে 85 প্লাস বা হচ্ছে 90-এর মানে 90-এর কাছাকাছি মার্ক পায়। তো এই জন্য আমাদের বাংলা দ্বিতীয় পত্রটা ওইভাবে হচ্ছে পড়তে হবে। ওকে, তো এখানে আমরা কোথায় ছিলাম যে আমরা এখান থেকে পারিভাষিক শব্দ পড়বো, দিল্লিপি অভিজ্ঞতা পড়বো, দেন হচ্ছে এখান থেকে আমরা ইমেইল আর হচ্ছে খুদে বার্তা পড়বো, এখান থেকে হচ্ছে ভাব সম্প্রসারণ পড়বো, এখান থেকে হচ্ছে সংলাপ পড়বো, এখান থেকে হচ্ছে রচনা তো তোমাকে পড়তে হবে। ওকে, সো আর এখানে হচ্ছে তোমার মুখস্থ পড়া, যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, যেমন হচ্ছে পারিভাষিক শব্দ মুখস্থ করতে হবে, যদি সারাংশ সারমর্ম পড়ে এগুলো একটু মুখস্থ টাইপ পড়তে হবে, ভাব সম্প্রসারণ মুখস্থ করতে হবে, আর রচনা একটু পয়েন্ট বা হচ্ছে তোমার ইয়েগুলো দেখতে হবে আর কি। আর বাকি যে বিষয়গুলো আছে তোমার হচ্ছে দিনলিপি, দেন হচ্ছে অভিজ্ঞতা, তারপরে হচ্ছে প্রতিবেদন, ভাষণ, তারপরে হচ্ছে সংলাপ, এগুলা তুমি হচ্ছে বানায় লিখতে পারবা, এগুলাতে কোনো মানে চাপ হবে না আর কি। তো এইগুলা একটু তোমাকে সময় দিতে হবে। আর তোমরা মূলত হচ্ছে সময় দিবা গ্রামার পার্টে, ঠিক আছে? গ্রামার পার্টে ওখানে যদি হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 35ও পাও, আর এদিকে হচ্ছে তুমি যদি একটু ভালোভাবে লিখতে পারো, এমনিতেই দেখবা যে 70-এর মধ্যে তুমি 60 পেয়ে গেছো, এমনিতেই পেয়ে যাবা ইনশাল্লাহ। 60-এর বেশিও পেয়ে যায় মাঝে মাঝে। তো দেখো 60 আর 35 এমনি 85 হয়ে গেছে, আর এখানে যদি আরও কয়েক নাম্বার বেড়ে যায়, আমাদের সাজেশন পড়লে 40-এ কমন পাবা, এটা একদম মানে ড্যাম শিওর।
ঠিক আছে। তো এখানে হচ্ছে আরেকটু বাড়লো, এখানে আরেকটু বাড়লো। তো বাংলা সেকেন্ড পেপারে কিন্তু 90 পাওয়া সম্ভব। আমি হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে 88 পাইছিলাম, তাও সেই 2019 সালে, যখন তোমাদের মতো মানে এই সিলেবাসটা ছিল তখন। আর বাংলা ফার্স্ট পেপারে কিন্তু আমার খারাপ হয়েছিল, আমি দুইটা দিয়ে কিন্তু পোষায় নিছিলাম, ঠিক আছে। তো আমি বাংলা ফার্স্ট পেপারে মনে হয় 74-এর মতো পাইছিলাম, কিন্তু সেকেন্ড পেপারে একটা ভালো কোপ দিয়ে দিছিলাম। তো তোমাদের এই জিনিসটাই করতে হবে, সেকেন্ড পেপারটা মানে একদম সিরিয়াসলি নিয়ে পড়তে হবে, যেন ব্যাকরণ অংশে 30-এ 30 পাওয়া যায়, পারিভাষিক শব্দে 10-এ 10 পাওয়া যায়, আর লিখিত অংশ যেন ভালো করা যায়। এই তো, তো এইভাবে করলে অবশ্যই ভালো করতে পারবা। আর সবগুলো ক্লাসই এই চ্যানেলে আছে, এগুলো দেখে নেওয়া। বাংলা প্রথম পত্রের আরও, বাংলা সেকেন্ড পেপারের আরও ক্লাস আপলোড করা হবে। এই তো, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।